أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين. فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين. وقال الله تعالى على لسان إبراهيم الخليل عليه الصلاة والسلام: وإذا مرضت فهو يشفين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কখনো সুখে রাখেন আর কখনো আমাদের উপর তার বিপরীত অবস্থা আসে। সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, তার সমস্ত প্রশংসা। তিনি যে অবস্থায় রাখেন, মনে রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতেও খারাপ অবস্থায় আরো অনেককে রেখেছেন। সুতরাং সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। দরুদ ও সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নীতিমালার আওতাভুক্ত রেখেছেন। কখনো সুখের জীবন কাটিয়েছেন, কখনো শোক নেমে এসেছে, কখনো সুস্থ থেকেছেন, কখনো অসুস্থ হয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে রোগ এবং রোগী সম্পর্কে। রোগ এবং রোগী সম্পর্কে আমাদের কেমন ভূমিকা হওয়া উচিত, রোগের সাথে আমরা কি ভূমিকা রাখবো এবং রোগীর সাথে আমাদের কি আচরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া এবং রাসূলগণকেও রোগ দিয়ে পরীক্ষা করেছেন। এই রোগ সম্পর্কে আলোচনার শুরুতে আমাদের বিশ্বাস থাকতে হবে, ঈমান।
আকীদা থাকতে হবে যে রোগ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সৎ লোকদের জন্য পরীক্ষা স্বরূপ, তাদের পরীক্ষা আল্লাহ পাক নিচ্ছেন, তাদের ঈমানের অটলতার, তাদের বিশ্বাস, তাওয়াক্কুল, আস্থার কতটা তাদের ঈমান শক্ত মজবুত, আল্লাহ পাক পরীক্ষা নিয়ে থাকেন। আর অসৎ ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, যারা মাঝে মাঝে গুনাহ করে, কাবিরা গুনাহ করে, আর মাঝে মাঝে ভালো কাজ করে, অথবা কখনো ভালো কাজ করে না, একেবারে অসৎ, এইসব লোকদের ওপর যদি বালা মুসিবত আসে, রোগ ব্যাধি আসে, তাহলে জানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব। এইরকমই ধরে নেন দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনাই হোক আর অন্য কোনো দুর্ঘটনাই হোক, যদি সৎ লোকদের জন্য হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। আর অসৎ গুনাহগার ব্যক্তিদের জন্য যদি হয় এইরকম কোনো দুর্ঘটনা, তাহলে আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাক সংশোধন করতে চান, অথবা দুনিয়াতেও শাস্তির কিছু অংশ দিতে চান। রোগ আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। যতক্ষণ সুস্থ আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ পাক সুস্থ রেখেছেন। আর এই শুকরিয়া যদি আদায় করেন তো আল্লাহ পাক আরো সুস্থ রাখবেন। এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নীতিমালা, ইন শাকারতুম লাযিদান্নাকুম। তোমরা যদি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আরো বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব তোমাদের সুস্থতা, তোমাদের রিজিক, তোমাদের সবকিছুই, যা কিছু নিয়ামত দান করেছি। রোগ সম্পর্কে মনে রাখবেন যে রোগ আল্লাহ পাকের নবীগণের উপরও এসেছে। নবীগণ এর ব্যতিক্রম নন। আইয়ুব আলাইহিস সালাতু সালামের ঘটনা খুব প্রসিদ্ধ, যদিও তার ঘটনাকে অনেক সময় অতিরঞ্জন করে বর্ণনা করা হয়েছে, তাতে কিছু বাড়াবাড়িও রয়েছে, যে ঘটনার দিকে যাব না। সুতরাং এতটুকু জেনে রাখা যথেষ্ট যে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক কঠোর ব্যাধি দিয়ে পরীক্ষা করেছিলেন। আল্লাহ পাকের নবীকে যদি পরীক্ষা করেন, যেই নবীগণ মাসুম, নিষ্পাপ, এই ইসমাত, মাসুম হওয়া, নিষ্পাপ হওয়া একমাত্র নবীদের সাথে খাস। নবী ছাড়া আর কেউ হইতে পারে না, কোনো আল্লাহর ওলি নিষ্পাপ হইতে পারে না। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দিয়ে পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইহিস সালামের উপর যখন রোগ আসলো, আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 83-তে, ও আইয়ুবা, স্মরণ কর আইয়ুব আলাইহিস সালামকে, ইয নাদা রাব্বাহু, যখন তিনি তার প্রতিপালককে, রবকে ডাকলেন, দোয়া করলেন আল্লাহ পাকের কাছে। তাহলে এই আয়াতের অংশ দিয়ে বোঝা যায় যে রোগ যদি হয় তাহলে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। কি দোয়া করলেন? কত সুন্দর দোয়া, সংক্ষেপে দোয়া, যথেষ্ট দোয়া। আজকাল এক শ্রেণীর মানুষরা দোয়াই করে না। আল্লাহ পাকের কাছে রোগ বালা মুসিবত আসলে হয় বেদিন, নাস্তিক, না হয় ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী, বেদিন, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, তাদের দোয়ার সাথে কোনো সম্পর্ক নেই এক শ্রেণীর লোক। আর এক শ্রেণীর লোক আছে মুশরিক, মাজার ভক্ত, শিরকি আকীদা বিশ্বাস রাখে, সুতরাং বিপদ আপদ আসলে, অসুখ বিসুখ হলে মাজারে যায়, মুশরিক হয়ে যায়। আমাদেরকে আল্লাহ পাক যে কোরআনে আদেশ দিয়েছেন তা হচ্ছে দোয়া কর আল্লাহ পাকের কাছে, ও দুআনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। আচ্ছা, আবার এক শ্রেণীর লোকেরা দোয়া করে, কিন্তু দোয়া এক একটি করে ভেঙে ভেঙে লম্বা দোয়া করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে দোয়া, অর্থাৎ অল্প ভাষায় যাতে ব্যাপক কথাবার্তা বলা হয়, ব্যাপক বিষয় চাওয়া হয়, এইরকম দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। দেখুন আইয়ুব আলাইহিস সালামের দোয়া, রব্বে, হে পরওয়ারদিগার, হে পালনকর্তা, হে রব, আন্নী মাসসানি আদ-দুরর, আমি রোগাক্রান্ত হয়েছি, আমি রোগাক্রান্ত হয়েছি আল্লাহ পাকের কাছে। আল্লাহ জানেন, আল্লাহর কাছে দরখাস্ত করছেন কত সুন্দরভাবে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, এবং তুমি সমস্ত দয়ালুদের, দয়াকারীদের চাইতে বড় দয়ালু। আরহামুর রাহিমিন, যত দয়াকারী পৃথিবীতে আছে, বড় ভাই বোন, ছোট ভাই বোনদের উপর দয়া করে,
প্রতিবেশী প্রতিবেশীর উপর দয়া করে, বন্ধু বন্ধুর প্রতি দয়া করে, আত্মীয় আত্মীয়ের উপর দয়া করে, বাবা মা ছেলে মেয়েদের উপর দয়া করে, দুনিয়াতে একে অপরের উপর দয়া করে। সমস্ত দয়াকারীদের বড় দয়াকারী, দয়ালু, করুণাময় আল্লাহ পাক রব্বুল ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুতরাং বাবা মার যে চাহিদা থাকে, যে আগ্রহ থাকে যে আমার ছেলে সুস্থ হয়ে যাক, আমার মেয়ে সুস্থ হয়ে যাক, স্বামীর যে চাহিদা থাকে আমার স্ত্রী সুস্থ হয়ে যাক, স্ত্রীর চাহিদা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে আমার স্বামী সুস্থ হয়ে যাক, এই সমস্তর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। যার কাছে দরখাস্ত করো। তারপরে কোনো মানুষ আপনাকে রোগ থেকে আরোগ্য দান করতে পারে না, আল্লাহ পাক আরোগ্য দাতা। ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়া, ছোট্ট দোয়া, আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এমন কোন মানুষ আছে যে মানুষকে 5 মিনিট লাগবে এই দোয়া মুখস্থ করতে? কিন্তু এই দোয়া অত্যন্ত ফলপ্রসূ দোয়া, কোরআনী দোয়া, নবীর দোয়া, যে আল্লাহ পাক সাথে সাথে কবুল করেছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল কবুল করেছেন। দীর্ঘদিন পরে তিনি দোয়া করেছেন। আমাদের রোগের ক্ষেত্রে আমাদের দুর্বলতা, কমজোরি হচ্ছে যে আমাদের সামান্য রোগ হইলেই আমরা একবারে হাহুতাশ শুরু করে দিই, আর হাত পা ছেড়ে দিই, পরেশান হয়ে গেছি, মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে আর অচল হয়ে গেছি, দুনিয়া আমার একেবারে বেকার হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের সম্পর্কে তাফসীরকারগণ লিখেছেন যে যখন তিনি অত্যন্ত পীড়িত হয়ে পড়লেন, তখন তার স্ত্রীর কিসসা খুব মশহুর রয়েছে, আমার দেশে একটা কিতাবও লেখা হয়েছে তার স্ত্রীর নামে। তো তার স্ত্রী বললেন যে আল্লাহর কাছে একটু দোয়া করুন, আপনি আল্লাহর নবী, যদি আল্লাহর কাছে আপনি দোয়া করেন আল্লাহ পাক শুনবেন, দোয়া কেন করেন আল্লাহ পাকের কাছে? তিনি উত্তরে বলেছিলেন যে আমি বিগত 70 বছর সুস্থ থেকেছি, 70 বছর ধরে আমি সুস্থ থেকেছি, আমাকে লজ্জা লাগছে আল্লাহ পাকের সামনে কি করে বলবো আমার সামান্য কিছুদিন অসুস্থ হওয়া হয়েছে, রোগাক্রান্ত হওয়া মাত্র কয়েকদিন বা কয়েক মাস হয়েছে, আমি কি করে আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করব? আল্লাহ পাক আমাকে পরীক্ষা করেছে, 70 বছর সুস্থ রেখেছে। আইয়ুব, তোমাকে যদি কিছুদিন অসুস্থ রাখি সেই তুমি আউতাস করে একেবারে পরেশান হয়ে যাবে? না, আমি এত তাড়াতাড়ি আল্লাহ পাকের কাছে হাত উঠাতে পারবো না, দোয়া করতে পারবো না। ধৈর্য দেখেন। যেমন একজন মুমিন বান্দার ভালো গুণ হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা সুখে থাকলে, তেমনি বিপদ আসলে, রোগাক্রান্ত হলে, অসুস্থ হলে ধৈর্য ধারণ করা অত্যন্ত জরুরি গুণ। ধৈর্য ধরতে হবে। কত সুন্দর ধৈর্য! যদিও তার অসুস্থতার মেয়াদ সম্পর্কে অনেকে 18 বছর কত কি লিখেছে, কিন্তু এই ক্ষেত্রে সঠিক হচ্ছে যে তার এত বেশি হয়তো দীর্ঘ সময় ছিল না। একটি তাফসীরের বর্ণনা হচ্ছে যে 3 বছর, তবে 3 বছর কম হয়তো নাই, 3 বছর অথবা 18 বছর, বিভিন্ন রিওয়ায়াত রয়েছে। তাহলে চিন্তা করুন যে 3 বছর যদি ধৈর্য ধরেন, আর আপনার আমার অসুখ যদি 1 মাস হয়, 2 মাস হয়, 3 মাস হয়, তাহলে পেরেশান নিজে তো হয়েছেন, স্ত্রীকে পেরেশান করে ফেলেছেন, ছেলে মেয়েদের পেরেশান করে ফেলেছেন, গোটা বংশের লোককে পেরেশান করে ফেলেছেন, কত বন্ধু বান্ধব সবকে জানানো হয়ে গেছে। আল্লাহকে জানান যিনি আরোগ্য দিতে পারবেন। আর মানুষকে সামান্য একটু হলে ভাই এই হয়ে গেছে, আমি এই পেরেশান হয়ে গেছি, এটিও একজন মুসলিমের রোগের ক্ষেত্রে ভূমিকা নয়, ইসলামী আদব নয়। ইসলামিক আদব হচ্ছে আল্লাহ পাককে বলবেন। আপনার বন্ধু বান্ধবকে বললেন, সে কি আপনাকে দিতে পারবে? হ্যাঁ, যদি সৎ লোক হয়, নেক লোক হয়, দোয়া চাওয়ার উদ্দেশ্যে হয়, সেটি আলাদা কথা। তার আগে আপনি আল্লাহ পাকের কাছে স্বয়ং আপনি দোয়া করুন এবং নিজের মধ্যে এই যোগ্যতা তৈরি করুন যে আমি আল্লাহ পাকের কাছে চাইবো। আল্লাহ বলছেন ও দোয়া করো, আমি কবুল করবো, যাতে আল্লাহ পাকের দরবারে কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতিব মাতআমাকা তুজাব দাওয়াতুক, তুমি হালাল খাও, তোমার দোয়া কবুল হবে। হালাল খাও তুমি, তোমার দোয়া কবুল হবে। তাহলে নিজের মধ্যে এই যোগ্যতা তৈরি করার চেষ্টা করুন, রুজির সন্ধান করুন, চেক করুন যে আপনার যে রুজিটা আসছে সেটা হালাল কিনা, আপনার ছেলে মেয়ের রুজি আসছে হালাল কিনা, তারপর আল্লাহ পাক দোয়া কবুল করবেন। তো আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন রোগ দিয়ে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাকের বিভিন্ন গুণ উল্লেখ করেছেন, বিভিন্ন কুদরতের কথা উল্লেখ করেছেন, আর বলছেন ওয়াইজা মারিযতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন রোগাক্রান্ত হয়ে যাই, আমি যখন অসুস্থ হয়ে পড়ি, ফাহুয়া ইয়াশফিন, একমাত্র তিনি আমাকে আরোগ্য দান করেন, একমাত্র তিনি আরোগ্য দান করেন, তিনি আরোগ্য দান করেন। এই হচ্ছে ইসলামিক আকীদা।
আর এই আকীদার বিপরীত এই হচ্ছে ইব্রাহিমী আকীদা, ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক অনুসরণ করতে বলেছেন। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, বিশ্বাস নিয়ে আসা দিন। আর আজকে ভারত উপমহাদেশের অধিকাংশ মুসলিম বালা মুসিবত হলে, অসুখ হলে নিজে অথবা ছেলে মেয়ে মাজারে দৌড় দেয়, যারা না শোনে, না দিতে পারে, না ডাকে সাড়া দিতে পারে। এই সমস্ত কথা কোরআন কারীমে মওজুদ রয়েছে। ওমা আনতা বিমুসমিন মান ফিল কুবুর, যারা কবরে চলে গেছে তাদেরকে শোনাতে পারে না, শোনে না, তাহলে ডাকে সাড়া দেবে কি, জবাব দেবে কি, সাহায্য করবে কি? আল্লাহ পাক যেন এই বদ আকীদা থেকে, শিরকি কুফরি আকীদা থেকে মুসলিম যারা এতে লিপ্ত হয়ে গেছে তাদেরকে তওবা করার তৌফিক দান করেন, আর যারাকে আল্লাহ পাক নিরাপদ রেখেছেন তাদের ঈমানের আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে শিফা বলে উল্লেখ করেছেন। তাই কোরআনে কারীমে রোগের আরোগ্য রয়েছে। এই ক্ষেত্রে কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক হইতে হবে, কোরআনে কারীম দিয়ে আমাদেরকে আরোগ্য হাসিল করতে হবে। সুতরাং যখনই অসুখ হয় তখনই এক শ্রেণীর মানুষকে দেখা যায় আজকালকার জামানায় বেশি, তারা সামান্য কিছু হলেই দৌড় দিয়ে যায় শুধু ট্যাবলেটের কাছে, ইনজেকশনের কাছে, চিকিৎসকের কাছে। না, কোরআনে কারীমের সাথেও যাতে আপনার সম্পর্ক হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের ওপর দম করতেন কোরআনে কারীমের আয়াত বা সূরা ইখলাস, নাস, ফালাক এসব রয়েছে, এইসব পড়ে। সুতরাং এগুলির সাথে আমাদের সম্পর্ক হইতে হবে রোগের ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহাকে শিফা বলেছেন, মিন কুল্লি দা, প্রত্যেক রোগের চিকিৎসা বলেছেন। সুতরাং এগুলিকে আমাদের আমলে পরিণত করতে হবে। এমন কে আছে যে রোগাক্রান্ত হয় না পৃথিবীতে? এমন কে আছে যার ছেলে মেয়েরা অসুস্থ হয় না? সুতরাং আমাদেরকে এই কোরআনী যে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসার সাথে সম্পর্ক থাকতে হবে। আমার এই ক্ষেত্রে মনে পড়ে গেল ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটি অভিজ্ঞতা এবং তার মন্তব্য ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার একটি আয়াত সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে উদ্ধার করলেন আগুন থেকে, যখন নমরুদের আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো, আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ পাক কি আদেশ করলেন? কুলনা, আল্লাহ পাক বলছেন আমি বললাম আল্লাহ, ইয়া নারু কুনি বারদা, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। ও সালামান আলা ইব্রাহিম, এবং সহি সালামত রাখো, নিরাপদ রাখো ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ পাকের আদেশ। যে আল্লাহ আগুনের মালিক, যে আল্লাহ আগুনকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ আদেশ করলেন, আগুনের ক্ষমতাকে ছিনিয়ে নিলেন। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি বহুবার পরীক্ষা করেছি, এই আয়াত যদি কোনো এমন ব্যক্তি যাকে জ্বর হয়েছে, জ্বরের রোগী, তার ওপর পড়ে দম করেছি, তার জ্বর সরে গেছে, তার জ্বর সরে গেছে। আমরা কয়জন মুসলিম আছি যারা এইভাবে আমল করি কোরআন কারীমের এইসব আয়াতের উপর? কারণ জ্বর হচ্ছে তাপ, আর তাপ হচ্ছে আগুন। ইয়া নারু কুনি বারদা, হে আগুন, হে জ্বর, কুনি বারদা তুমি ঠান্ডা হয়ে যাও। ও সালামান আলা ইব্রাহিম, আমার এই ছেলে, একে নিরাপদ রাখো তুমি, খবরদার এর ক্ষতি করিও না, খবরদার। ও সালামান আলা ইব্রাহিম। তো যাই হোক, রোগ এবং রোগী সম্পর্কে কয়েকটি কথা বলবো। প্রথম কথা, রোগে আক্রান্ত হওয়ার আগে আক্রান্ত হননি, কিন্তু আপনার চলাফেরায় প্রতিদিন কিছু অসুস্থ মানুষ, কিছু ব্যাধিগ্রস্ত মানুষ, কিছু বালা মুসিবতে থাকা মানুষ, কিছু লোক আছে যারা শোকে আছে, দুঃখে আছে, এইরকম মানুষকে দেখতে পাচ্ছেন চোখের সামনে। যদি দেখতে পান তাহলে কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন। এই দোয়াগুলি অধিকাংশ মুসলিমরা আমরা পড়ি না, অথচ প্রতিদিন আমাদের প্রয়োজন। এবং এতে শুধু আখিরাতের ফায়দা নয়, বরং দুনিয়ার ফায়দা রয়েছে, নগদ ফায়দা রয়েছে। যে নগদের পেছনে আজকাল অধিকাংশ মানুষ ছুটেছে, আল্লাহ পাক নগদ থেকেও বঞ্চিত রাখেননি, নগদও দিয়েছেন। যারা কোরআন সুন্নাহর উপর আমল করে তাদেরকে আল্লাহ নগদও দিয়েছেন, এবং তাদেরকে আল্লাহ পাক আখিরাতে অশেষ পুরস্কার দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান রাআ মুবতালান, কোন মানুষ যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে, সে রোগের জন্য বিপদগ্রস্ত, অথবা দুর্ঘটনার জন্য বিপদগ্রস্ত, অথবা যে কোনো রকমের বিপদগ্রস্ত,
কোনো পাগলকে দেখলো, মানরা মুবতালান, কেউ যদি কোনো রোগী ব্যক্তিকে দেখে বা বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে, ফাকালা, সে যদি এই দোয়া বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি, সে আল্লাহরই সমস্ত প্রশংসা, অশেষ শুকরিয়া, আল্লাযী আফানি, যেই ব্যক্তি আমাকে নিরাপদ রেখেছেন, নিরাপদ রেখেছেন, আফিয়াতে রেখেছেন মানে রোগ মুক্ত রেখেছেন, মিম্মা ইবতালাকা বিহি, ওই ব্যাধি থেকে যেই ব্যাধিতে আল্লাহ পাক আপনাকে বা তোমাকে আক্রান্ত করেছেন। যদি একজন রোগীকে দেখেন, একজন পীড়িত ব্যক্তিকে দেখেন বা একজনের দুর্ঘটনা দেখেন, তো মিম্মা ইবতালাকা এক বচন বললেন, যদি আরবি ভাষা বুঝেন। আর যদি না বুঝেন তাহলে আপনি তো গিয়ার চেঞ্জ করতে পারছেন না, যে কোথায় কা বলবো আর কোথায় কম বলবো, এইসব হয়তো পারছেন না। যদি না পারেন অসুবিধা নেই, কাই বলেন। অনেক সময় হয়তো রোগী অথবা বিপদগ্রস্ত ব্যক্তি সামনে নেই, খবর পেলেন, টেলিফোন যোগে হোক আর যেভাবে কারো মাধ্যমে খবর পেলেন যে অমুক জায়গায় এইরকম দুর্ঘটনা হয়েছে, মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, অথবা অমুক অমুক লোকেরা রোগাক্রান্ত হয়েছে, অসুস্থ রয়েছে, সামনে নেই তারা, তাহলে মিম্মা ইবতালাকা বিহি না বলে যদি এইরকম বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাহুম বিহি, তাদেরকে যে বিপদে ফেলেছেন, তাদেরকে অসুস্থ রেখেছেন, তাদেরকে পরীক্ষায় ফেলেছেন, তা থেকে আল্লাহ পাক আমাকে নিরাপদ রেখেছেন, সেই আল্লাহরই আমি শুকরিয়া আদায় করছি, সেই আল্লাহর সমস্ত প্রশংসা। আপনি একা আছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি বললেন, কিন্তু আপনি আছেন, আপনার স্ত্রী পরিবার ছেলে মেয়ে নিয়ে আছেন, আর সব একসাথে হয়তো বসে আছেন অথবা কোথাও যাচ্ছেন, দুর্ঘটনা দেখলেন অথবা রোগী ব্যক্তিকে দেখলেন, বলে আলহামদুলিল্লাহিল্লাযী আফানা, সে আল্লাহর সমস্ত শুকরিয়া, সে আল্লাহর সমস্ত প্রশংসা, আল্লাযী আফানা, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন, মিম্মা ইবতালাকা বিহি, ওই বিপদ থেকে, ওই রোগ থেকে, যেই রোগে আল্লাহ পাক তোমাকে আক্রান্ত করেছেন বা যে রোগ দিয়ে আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করেছেন, ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, এবং আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ফজিলত দান করেছেন ওই সমস্ত সৃষ্টির ওপর, অনেক সৃষ্টির ওপর, যাদের ওপর আমাকে আল্লাহ অনেক শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়াফাজ্জালানি আলা কাসীরিন মিম্মান খালাকা, যদিও অনেকের ওপর শ্রেষ্ঠত্ব দান করেনি, আমার ওপর অন্যদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আপনার ওপর অনেক লোককে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিন্তু আপনাকে যে অবস্থায় থাকেন না কেন, যতই আপনি বিপদের অবস্থায় থাকেন না কেন, রোগের অবস্থায় থাকেন না কেন, আপনাকে অনেকের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। হাসপাতালে যান, যদি আপনার পেটের রোগ থাকে তো কারো দুই চোখই নেই, হ্যাঁ, যদি আপনার দুই চোখ না থাকে, সুস্থ আছেন, তো কেউ বিছানায় লম্বা হয়ে শুয়ে আছেন, নড়তেও পারে না। এই জন্য মাঝে মাঝেই হাসপাতালে যাওয়া উচিত, যারা শহরে বাস করেন। আর গ্রামে যারা বাস করেন, যদি হাসপাতালে নাও যেতে পারেন, তো যেখানে রোগী আছে, যে বাড়িতে রোগী আছে, সেই বাড়িতে গিয়ে মাঝে মাঝে রোগী দেখেন, তাহলে আল্লাহ পাকের শুকরিয়া জবান থেকে বেরোবে, অন্তর থেকে বেরোবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো লেগেছে। যদি আমার পকেটে পয়সা নেই অথবা সামান্য কিছু ব্যাধি আছে, সামান্য কিছু রোগ আছে, কিন্তু আল্লাহ পাক আমার চেয়ে অনেক লোককে বড় বিপদে রেখেছেন, আল্লাহ শুকরিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি, যদি তোমাদের কারো উপর দিকে নজর যায়, উফ আমার রোগী ছুটে না, আমি পেরেশান থাকছি, আর দেখো তো কত সুখী এরা, না এদের কোনো রোগ আছে, কত সুন্দর দেখতে এরা, কত সুন্দর এরা চলাফেরা করছে, এরা মাঝে মাঝে শুধু অসুস্থ হতে থাকি, এরকম যদি মনে হয় কোনো সময়, ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি, উপর দিকে যদি নজর চলে যায়, ধনের দিক দিয়ে হোক, সৌন্দর্যের দিক দিয়ে হোক, আর সুস্থতার দিক দিয়ে হোক, আর যে কোনো দিক দিয়ে হোক না কেন, ছেলে মেয়ের দিক দিয়ে হোক, ওহ এর মাশাআল্লাহ কয়েকজন ছেলে মেয়ে আর আমার একটা নেই, দুটো নেই, যদি এরকম হয়, মাশাআল্লাহ এ 20 বছর 22 বছর 25 বছর বয়সে বিয়ে করতে পেরেছে, আমার 30 বছর এগুলো বিয়েই করতে পারিনি, হতে পারে। এইরকম যদি কারো ওপর দিকে নজর চলে যায় যে ওহ একে অনেক দেওয়া হয়েছে কিন্তু আমি তেমন পাইনি, একজন লোক ভালো ইনকাম করে, আপনার 500 টাকা বেতন, ও 3000 4000 5000 রিয়াল মাসে ইনকাম করে, আমার 500 টাকা মাত্র। যদি এইরকম খেয়াল আসে কোন সময়, উপর দিকে নজর চলে যায়, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু, যারা নিচে আছে তাদের দিকে নজর দাও, সাথে সাথে দেরি করিও না, সাথে সাথে নিচের দিকে নজর দাও। এমন আছে যে 250 টাকা বেতনে আছে, এমনও আছে যে 10 মাস কাজ করেছে বেতন পায়নি, এমন আছে যে
লোক আছে যারা আয় ইনকাম করেছে, করার পরে সব গেছে হাত থেকে, কেউ চুরি করে নিয়েছে, ছিনতাই হয়ে গেছে, অথবা যেভাবে হোক না কেন ব্যবসা লাগিয়েছে, লস খেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি যে অল্প বেতনে আছি, আমি কোনোদিন এরকম মার খাইনি। নিচের দিকে দেখলে কি হবে? রোগের খিচুড়ি ধরে নেন। নিচের দিকে দেখলে কি ফাইন্নাহু আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, তাহলে আল্লাহর যে কোনো নিয়ামত তোমার উপর রয়েছে তাকে তোমরা তুচ্ছ মনে করবে না, সামান্য মনে করবে না। তোমার কিছু অসুখ আছে, ঠিক আছে, উপর দিকে নজর দাও, সাথে সাথে নিচের দিকে নজর দাও। তাহলে আল্লাহ পাক যে সুস্থ রেখেছেন, অসুখের সাথে সুস্থ রেখেছেন, চলাফেরা করছেন, মাশাআল্লাহ, নিয়মিত আপনি ডিউটি করে নিচ্ছেন, নিজের কাজকর্ম করে নিচ্ছেন, নিজেই চলাফেরা করে নিচ্ছেন, এমন নয় যে আপনার পেশাব পায়খানা অন্যকে পরিষ্কার করতে হচ্ছে, তা হচ্ছে না। তাহলে আল্লাহ শুকরিয়া দেখো, আলহামদুলিল্লাহ, আমি তো বিছানায় পড়ে যাই, আমার পেশাব পায়খানা তো আর কাউকে সাফ করতে হয় না, আমাকে তো আমার স্ত্রী ভারী বোঝা মনে করে না, আলহামদুলিল্লাহ, সুখী আছি। তো সুস্থ থাকা অবস্থায় বলছিলাম, অসুস্থ ব্যক্তিদেরকে দেখলে এই দোয়া পড়তে হবে। এর ফায়দা কি শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাম ইউসিবহু যালিকাল বালা, যেই রোগ দেখে আর যেই রোগাক্রান্ত ব্যক্তিকে দেখে আপনি এই দোয়া পড়লেন, শুকরিয়া স্বরূপ এই দোয়া পড়লেন, ওই বালা, ওই বিপদ, ওই রোগ আপনাকে কোনোদিন ধরবে না, কোনোদিন আপনি ওই রোগে রোগাক্রান্ত হবেন না। কুষ্ঠ রোগীকে দেখে যদি আপনি এই দোয়া পড়েন, সাদা দাগ শরীরে এইরকম লোককে দেখে যদি এই দোয়া পড়েন, যদি আপনি মর্মান্তিক দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা দেখে যদি আর এইরকম যদি দোয়া পড়েন, তাহলে এই রকমের বিপদের কোনোদিন সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিরসত্য, লাম ইউসিবহু যালিকাল বালা। তাহলে আমরা দুনিয়াতে এমন কোন রোগ আছে আর এমন কোন রোগী আছে দেখি না? সব রকমের প্রায় রোগী আর রোগ দেখছি। তাহলে যখন দেখছি, এই দোয়া পড়তে যদি না ভুলি, তাহলে ইনশাআল্লাহ তাআলা সেই রোগ ধরবে না। বিশেষ করে ওই সব রোগ, যেই সব রোগের সাধারণত চিকিৎসা হয় না, অথবা চিকিৎসা খুব ব্যয়বহুল, অথবা চিকিৎসা দীর্ঘ সময় লাগে, মানুষ পেরেশান হয়ে যায়, এইরকম রোগ দেখে যদি পড়ে নেন, মাঝে মাঝে জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, অসুবিধা নাই। কিন্তু যেগুলি রোগ, মারাত্মক রোগ, সেই রোগীগুলিকে দেখে যদি আপনি পড়তে পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, তাহলে আপনাকে কোনোদিন ওই রোগ ধরতে পারবে না, স্পর্শ করতে পারবে না। সুতরাং অভ্যাস করুন, আমলে পরিণত করুন। সাহাবায়ে কেরামের আদর্শ হচ্ছে যে একটি কথা শোনার সাথে সাথে আমল করা, কাজে পরিণত করুন। হাদিসটি তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে, আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। আচ্ছা, রোগ হলে মনের সান্ত্বনা যাতে করে ফিরে আসে, মনে যাতে করে ধৈর্য মজবুত হয়, সেই জন্য রোগের ফজিলতগুলিকে মনে রাখতে হবে। যে রোগ আসা মানে এই নয় যে আমি একেবারে সমাজের তুচ্ছ ব্যক্তি হয়ে গেছি, আমি মনে হয় আল্লাহর গজবে পড়ে গেছি, আর আমার মতো একেবারে হতভাগা কেউ নেই, না, কখনো না। রোগের ফজিলতগুলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলিকে যদি নজরে রাখেন, সামনে রাখেন, তাহলে খুশি হবেন। রোগ হলে, অসুস্থ হলে খুশি হবেন, আপনি বলুন আলহামদুলিল্লাহ। এই মর্মে দু একটি হাদিস শোনাই মৃগীর রোগের কথা। মৃগীর রোগ মারাত্মক রোগ, যাতে আছাড় পাছাড় করে, মহিলাদের হয়, পুরুষদের হয়। এই মসজিদে যুবক ছেলে নামাজ পড়ে, যেমন নামাজ পড়তে লাগে তেমনি আছাড় পাছাড় করা শুরু করে। অনেকে দেখেছেন এই মহল্লাতে যারা থাকেন। তো এটাই নেন, এই রোগীকে দেখে যদি এই দুয়াটি আপনি পড়তে পারেন, তো লাম ইউসিবহু যালিকাল বালা, মৃগীর রোগ আপনাকে স্পর্শ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিশ্চয়তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইমরান বিন আবি বকর বর্ণনা করছেন যে আতা বিন আবি রাবাহ তাবেঈ, তিনি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার ছাত্রকে বলছেন যে তোমাকে একটি মহিলা দেখিয়ে দিব, সেই মহিলা হচ্ছে জান্নাতি। আলা উরিকা ইমরাতাম মিন আহলি জান্নাহ, একজন মহিলা তোমাকে দেখিয়ে দেব যে জান্নাতি মহিলা। কেমন করে জানলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জেনেছেন, শুনেছেন। তার জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে তার মারাত্মক ব্যাধির কারণে জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুনিয়াতে। কুলতু বালা, হ্যাঁ অবশ্যই। কালা হাযিহিল মারআতু সাওদা, এই যে কালো মহিলা, নিগ্রো মহিলা, তাহলে আল্লাহ পাক চেহারা সুরত দেখেন না। এই চেহারা রূপের
কোনো মূল্য নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক অন্তর দেখেন যে আপনার অন্তর কেমন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন না তোমাদের রূপ দেখতে চান, না তোমাদের দেহ বডি কেমন ওইসব দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর দেখতে চান। অসুস্থ হয়েছে, তোমার কি অন্তর, আল্লাহ পাককে কেমন করে ধরছো, আল্লাহ পাকের এই ব্যাধি কি আল্লাহ পাক যে দিয়েছেন তাকে কেমন করে তুমি নিচ্ছ, এই সম্পর্কে তোমার ভূমিকা কেমন হচ্ছে, ধৈর্য ধারণ কেমন করে করছো, তোমার অন্তরের অবস্থা কি, এগুলি আল্লাহ পাকে দেখেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে এই মহিলা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালাতে এসে বলল, ইন্নী উসরাউ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে মির্গি ধরে নেয়, মাঝে মাঝে এই মির্গির রোগ উঠে যায়, তখন খুব মুশকিল হয়ে যায়। ওয়াইন্নি আতাকাশাফু, আর তখন আমার হুঁশ দিশে থাকে না, আমার কাপড় পর্যন্ত খুলে যায়। সুবহানাল্লাহ, শরীরে কাপড় থাকে না, মির্গির রোগ এরকম মারাত্মক রোগ, খেয়াল থাকে না, শরীরে কাপড় খুলে যায়, বরং খুলে ফেলে দেয় অনেক সময়। ফাদুল্লাহ আলী, আমার জন্য দোয়া করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোয়া চাইলেন রোগের আরোগ্যের জন্য, যে আল্লাহ যেন আমাকে শিফা দিয়ে দেয়, এই জন্য দোয়া করে দেন। নবী করিম সাল্লাল্লাহু বলেন, ইন শি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাহ, তুমি যদি চাও তো ধৈর্য ধরে নাও, এই মৃগীর ওপর আল্লাহ পাক তোমাকে জান্নাত দেবেন, এই মৃগীর বিনিময়ে জান্নাত পাবে তুমি, ধৈর্য ধরে নাও। তাহলে ওয়াইন শি'তি দাআতুল্লাহ, আর তুমি যদি চাও তাহলে আল্লাহর কাছে আমি দোয়া করে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন। কিন্তু এই দুনিয়ার রোগ ভালো হওয়ার চাইতে জান্নাত পাওয়া অনেক মূল্যবান, সুতরাং তাকে অপশন দিচ্ছেন, ইখতিয়ার দিচ্ছেন, যে তোমার ইখতিয়ার এখন চয়েস, তুমি যদি চাও যে দুনিয়াতে আমি সুস্থ হয়ে যাই, আর জান্নাতের ব্যাপারটি তখন আল্লাহর রহমত আর আমলের উপর থাকলো তোমার, তাহলে সেটিও তোমার ব্যাপার স্যাপার। আর যদি মনে করো যে না, আমি জান্নাতের নিশ্চয়তা নিতে চাই, তাহলে মির্গি তোমার থাক, আর ওয়ালাকিল জান্নাত, তোমার জন্য জান্নাত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ইখতিয়ার দিচ্ছেন যে তুমি চয়েস করো। মহিলা বলে যে ঠিক আছে, তাহলে তবে একটি দোয়া করে দেন, একটি দোয়া করে দেন যে আমার মির্গি হোক, আমি জান্নাত চাই তার বিনিময়ে, কিন্তু কাপড় যেন না খুলে যায়। পরে যখন হুঁশ হয় আর শুনতে পাই যে আমার কাপড় খুলে যেত, তখন বড়ই লজ্জা লাগে, সমাজে খুব লজ্জা লাগে। সুতরাং আল্লাহ পাকের কাছে একটু দোয়া করে দেন যাতে আমার মির্গি হওয়ার সময় যেন কাপড় না খুলে যায়, শরীরে যেন কাপড় থাকে। সাহাবারা বলছেন তারপরে সেই মহিলার মৃগী উঠতো, কিন্তু কোনোদিন কাপড় খুলতো না। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। ফাকালাত ইন্নী আতাকাশাফা আল্লাহ আলী, আল্লাহ আতাকাশাফা দা আলাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেন। রাহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চোখ আল্লাহ পাক যদি নিয়ে নেন, দৃষ্টি শক্তি যদি নিয়ে নেন, পৃথিবী কালো না সাদা, না পৃথিবীতে কে কেমন, ছেলে মেয়ে হলো কেমন যে দেখতে, কিছুই দেখতে পান না। সুবহানাল্লাহ, একজন অন্ধ ব্যক্তি কিছুই দেখতে পায় না। এই জন্য দেখা যায় যে অন্ধরা কি করে, কাউকে পাশে পেলে শরীর হাত নাড়াচাড়া করে যে কেমন দেখতে, নাড়াচাড়া করে, ছেলে মেয়েদেরকে নয় মুখটা লাড়ে, এইরকম করে না, দেখে যে কেমন দেখতে। সুবহানাল্লাহ, কত তার আশা আকাঙ্ক্ষা, দুনিয়া দেখার, দুনিয়ার মানুষকে দেখার, দুনিয়ার আল্লাহর মাখলুকাত সৃষ্টি জগৎকে দেখার যে কত আশা আকাঙ্ক্ষা। এই দুই চোখ যদি আল্লাহ পাক নিয়ে নেন, কাউকে যদি দৃষ্টি শক্তি না দেন, তাহলে এর বড়ই ফজিলত রয়েছে। এর বিনিময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল্লাহা কালা, হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহান আল্লাহ পাক ইরশাদ করছেন, আল্লাহ পাক কি ইরশাদ করেছেন, ইযাব তালাইতু আবদি বিহাবিবাতাইহি ফাসাবারা, আমার কোন বান্দাকে যদি তার দুই প্রিয় বস্তুর ক্ষেত্রে আমি পরীক্ষায় ফেলি, মানে দুই প্রিয় বস্তু হচ্ছে দুই চক্ষু, খুব প্রিয়, গোটা শরীরের মধ্যে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে দুটি চোখ। হাবিবাতাই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনাই, যদি আমি পরীক্ষা করি এই দুইটি চক্ষু নিয়ে আর তার উপর যদি ধৈর্য ধারণ করি, হ্যাঁ, তাহলে ধৈর্য ধরা শর্ত। অসুস্থ হওয়ার পরে ফজিলত হাসিল করার জন্য, নেকি হাসিল করার জন্য, দুনিয়া আখিরাতের ফায়দা হাসিল করার জন্য, জান্নাত হাসিল করার জন্য শর্ত হচ্ছে ধৈর্য ধরতে হবে। আর যদি ধৈর্য না ধরেন, হায় রে আল্লাহ পাক আমাকে পেল, হ্যাঁ, আমি কোন দোষ করেছি আল্লাহ, কত লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, কত পাপ করতে তাদের উপর বালা মুসিবত আসে না, আর আমি নামাজ পড়ি, তারপরে আমি অসুখ। এ হচ্ছে কমপ্লেন আল্লাহ পাকের বিরুদ্ধে। আল্লাহ পাক অসন্ত, আপনার নামাজ পড়েও কাজ হবে না, আপনার রোজা রেখেও কাজ হবে না, আপনার পরেশগারি আর দাঁড়িয়ে রেখেও কাজ হবে না। অধৈর্য হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে।
এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। আউয়াজতুহু মিনহুমাল জান্নাহ, এই দুই চোখের বিনিময়ে আমি তাকে জান্নাত দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, এটি আল্লাহ পাকের কথা। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। এ হচ্ছে বুখারী শরীফের হাদিস। তাহলে অসুস্থ হলে তার বড় ফজিলত রয়েছে। এইরকম নবী করিম সাল্লাল্লাহু অন্য অসুখ, এগুলো তো না হয় বড় ধরনের মারাত্মক অসুখ ছিল। আরো শোনেন, আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাকামিন ওয়ালা হাজান। যে কোনো মুমিন মুসলিম ব্যক্তিকে মুমিন মুসলিম হইতে হবে। তাহলে বোঝা গেল যে 5 ওয়াক্ত নামাজই হইতে হবে। কালেমায় বিশ্বাসী হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজই হইতে হবে। এটি হচ্ছে প্রমাণ যে আপনি মুসলিম হইতে হবে। তাহলে একজন মানুষ কালেমা মুসলিম হওয়ার পরে নামাজি যদি হয়, আর কি হয়, মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাব, কোনো ব্যাধি অথবা কোন রকমের কষ্ট, দুঃখ, ক্লেশ, কোনো বিপদ আপদ, রোগ, ওয়ালা হাজান, এমনকি দুশ্চিন্তা, শোক, এগুলিও যদি হয়, হাত্তাল হাম, নবী করিম বলছেন এমনকি দুশ্চিন্তা। এক হচ্ছে হুজন বা হাজান, তা হচ্ছে সব সময় চিন্তা লেগে আছে। আর এক হচ্ছে হাম, অর্থাৎ মাঝে মাঝে দুশ্চিন্তা, টেনশন হয়ে যাওয়া। টেনশনও যদি হয় কোনো ক্ষেত্রে, এই ক্ষেত্রে মনে রাখবেন, তাহলে কি দুশ্চিন্তা করা ভালো কাজ? টেনশন করা ভালো কাজ না। কিন্তু টেনশন চলে আসে কোন রকমের ধাক্কা খেলে, আপদ বিপদ সামনে দেখলে, আশঙ্কা বোধ করলে। মানুষের স্বভাব হচ্ছে, ফিতরাত, প্রকৃতি হচ্ছে টেনশন চলে আসা, দুশ্চিন্তা হওয়া। দুশ্চিন্তাকে ধরে রাখা হচ্ছে নিষিদ্ধ। দুশ্চিন্তা হয়েছে, রাত দিন ধরে আছেন, সারা রাত ঘুম হয় না, দিনের পর দিন চলে যাচ্ছে, টেনশনে যাচ্ছে না, না, গুনার কাজ। এরকম করবেন না। তবে টেনশন যখন আসলো, তাকে তাড়াতাড়ি করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাকের জিকির আজকারের মাধ্যমে, তওবা ইস্তিগফারের মাধ্যমে, আল্লাহকে বেশি বেশি ডাকার মাধ্যমে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ব্যাধির ক্ষেত্রে কি বলেছেন, যে কোনো মানুষের উপরে যখন বিপদ আপদ আসে, যে কোনো বিপদ আপদ, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যে কোনো মুসিবত আসে, নিজের ক্ষেত্রে হোক, নিজের পরিবারের ক্ষেত্রে হোক, নিজের আপনজনের ক্ষেত্রে হোক, ধন সম্পদের ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, যে কোনো মুসিবত হোক, আমরা আমাদের দেশের দেশাচার তরিকা হচ্ছে, কারো মরার খবর পেলে, মৃত্যু সংবাদ পেলে, অমুক লোক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাই না? আর এই পড়ার এমন বেশি অভ্যাস আছে যে মনে হয় কোনো কাফেরেরও মরার খবর পেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে বসবে। এত বেশি অভ্যাস আছে। হ্যাঁ, এটা একটা কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। ভাই নাস্তিক, বেদিন, আল্লাহকে সিজদা করেনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন দোয়া হইল? কোন মুসিবতটা আপনার হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? চিন্তার বিষয় রয়েছে। আমাদের দেশের দেশাচার অভ্যাস, কোন মানুষের মরার খবর পেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন যে তোমার কোনো মুসিবত, যাতে উম্মতে মুসলিমার কোনো ভাই, মুসলিম ভাইয়ের যদি ইন্তেকাল হয়, আর সত্যি সে মুসলিম নামাজি, মুসলিম সে মুসলিম, তাহলে সেটি এক ধরনের মুসিবত হইতে পারে। নিজে অসুস্থ হয়েছে, সেটি মুসিবত। আমার ছেলে অসুস্থ হয়েছে, ছেলেটা পড়ে গেছে, আঘাত পেয়েছে, মুসিবত। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহ, কি বলবে? আমরা সকলে আল্লাহ, সকলে আল্লাহ। আল্লাহ পাক আমাদের মালিক। আপনার টাকা পয়সার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার ধন দৌলত ছেলে মেয়ের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার কাছে কেউ যদি আমানত রাখে 10,000 রিয়াল, সেটি আপনার নয়, সে যদি চাই দেবেন না, আপনি আপত্তি করবেন, কোনো আপত্তি করার কিছু নেই। ইন্না লিল্লাহি, আমরা সকলে আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিঃসন্দেহে আমাদেরকে আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হইতে হবে, ফিরে যেতে হবে। কারণ যার আমানত তার কাছে ফিরে যেতে হয়। টাকা অমুক ব্যক্তির আপনার কাছে রেখেছে, ভাই আমার টাকাটা জমা রাখো, তো তার কাছে ফিরে যেতে হবে। আপনার কোনো আক্ষেপ করার কিছু নেই যে কেন নিয়ে এলো আপনার কাছ থেকে। যে কোনো বিপদ আপদের ক্ষেত্রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি পড়েন, তো আল্লাহ 3টি বকশিশ রেখেছেন। 3টি বকশিসের কোরআনী বকশিশ। উলাইকা আলাইহিমুস সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলছে এদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সালাওয়াত রয়েছে। বহু বচন আল্লাহ, সালাওয়াত, সালাত এবং রহমা। সালাত মানেও যদি রহমত করি, আর রহমত মানেও রহমত, তাহলে দুটো তো এক হয়ে গেল। তাহলে আল্লাহ পাক দুটো শব্দ কেন ব্যবহার করলেন? প্রতিশব্দ
কোরআন এত সংক্ষেপে আর আল্লাহ পাক অতি শব্দ ব্যবহার করছেন না, নিশ্চয়ই আলাদা আলাদা অর্থ আছে এখানে। এই জন্য তাফসীর কারগণ সূক্ষ্ম তাফসীর করেছেন সালাওয়াত মানে আল্লাহ পাক তার দরবারে মুকাররাবিন ফেরেশতা, আল্লাহর নিকটবর্তী ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের শ্রেষ্ঠ ফেরেশতা যারা আল্লাহ পাকের আরশ আজিমের নিকটবর্তী রয়েছেন, তাদের সামনে আল্লাহ পাক এই ব্যক্তির প্রশংসা করে, এই ব্যক্তির বা এই ধরনের লোকের প্রশংসা করে, দেখো অমুক ব্যক্তি অসুস্থ রয়েছে তবু আমার শুকরিয়া আদায় করছে, অসুস্থ রয়েছে ধৈর্য ধারণ করে আছে, অসুস্থ রয়েছে তারপরেও কোন রকম মানুষের কানের উপর ভর দিয়েও মসজিদে গিয়ে নামাজ পড়ছে, অসুস্থ রয়েছে তারপরে শুয়ে শুয়েও নামাজ ছাড়া নামাজ পড়ছে, পানি স্পর্শ করতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, তারপরেও নামাজ পড়ছে। ভালো গুণগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেন ফেরেশতাদের সামনে যে আমার বান্দা কত আমার প্রিয় বান্দা, যে আমাকে ছাড়ে না, এত তাকে কষ্ট ফেলেছি, কষ্ট দিয়ে পরীক্ষা করেছি, তারপর আমাকে ছেড়ে দেয়নি। সালাওয়াত মানে সানাউল্লাহ আলাইহি, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশংসা, তার ভালো গুণ বর্ণনা করা। আর ওয়া রাহমা, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত দয়া রয়েছে তার জন্য। সাময়িক কিছুদিন আল্লাহ পাক পরীক্ষা করলেও, রোগ দিলেও আল্লাহ পাকের রহমত রয়েছে আপনার উপর, মনে রাখবেন। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং যদি এই রোগে ধৈর্য ধারণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে থাকেন বা কোনো বালা মুসিবতে, তাহলে আপনি ইনশাআল্লাহ সঠিক পথের উপর অটল থাকতে পারবেন, হিদায়াতের উপর থাকতে পারবেন। আপনাকে শয়তান বিভ্রান্ত করে গোমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে, রাস্তা থেকে অন্য রাস্তায় নিয়ে যেতে পারবে না। তাওহীদের উপর থাকবেন, সুন্নতের উপর থাকবেন, নামাজের উপর থাকবেন, তাকওয়ার উপর থাকবেন, ধৈর্যের উপর থাকবেন, আল্লাহ শুকরিয়া আদায় করার উপর থাকবেন। উলাইকা হুমুল মুহতাদুন, তিনটি বকশিশের কথা আল্লাহ বলেছেন। আর যদি স্ট্রিট পথে থাকেন, জান্নাতে, হেদায়েতের পথ হচ্ছে জান্নাতের পথ, তাহলে জান্নাতের পথে থাকলে একবারে গন্তব্যস্থান হচ্ছে জান্নাত, জান্নাতে যাবেন অবশ্যই আপনি। আল্লাহর রহমত যদি হয় তাহলে জান্নাত থেকে কি বঞ্চিত হবেন? অবশ্যই জান্নাত হবেন। আল্লাহর রহমত হলে দুনিয়াতে সারা জীবন কি আপনাকে এইরকম বিপদে রাখবেন? অবশ্যই রাখবেন না। আর যদি আল্লাহ পাক একটু কঠোর ব্যাধি দিয়ে পরীক্ষা করেন, তাহলে ওর চাইতে অনেক অনেক উত্তম প্রতিদান আল্লাহ পাক দুনিয়াতে দেবেন, আখিরাতে দেবেন। এই ঈমান, এই ইয়াকিন, এই বিশ্বাস রাখতে হবে। যদি এইরকম বালা মুসিবত আল্লাহ দেন, যে কোনো রকমের অসুখ, কষ্ট, ক্লেশ, বিপদ যদি আসে, দুশ্চিন্তাও আসে, ইল্লা কাফফিরা বিহি মিন সাইয়্যাতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তার গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। জ্বর হলে গুনাহ মাফ হয়, সর্দি কাশি হলে গুনাহ মাফ হয়, পেটে ব্যথা হলে গুনাহ মাফ, পেটের গ্যাস হলে গুনাহ মাফ হয়, যে কোনো রকম অসুখ হোক না কেন, হাতে ব্যথা করেছে, পায়ে ব্যথা করেছে, যে কোনো রকম অসুখ আছে, মাথায় ব্যথা করেছে, মনে রাখবেন না যে এগুলি সব এমনিতেই চলে যাচ্ছে, খালি কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, না, কখনো মনে করবেন না। ঈমান মজবুত করেন। কুফিরা মিন সাইয়্যাতিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে গুনাহগুলির কাফারা হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানায় যখন অসুস্থ হয়ে পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন, দাখালতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি যাতায়াত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। এমনকি আশেপাশের লোকেরা যারা মানে নতুন দেখতো, অথবা এমন লোক যারা নতুন এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এত ঘন ঘন যাতায়াত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যে ভাবতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মনে হয় একজন সদস্য। এত ক্লোজ ব্যক্তি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম, ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদান, এবং খুব মারাত্মক জ্বর ছিল ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে আল্লাহ রাসূলকে জ্বর শুধু হয়নি, ওয়াকান শাদীদান, খুব শক্ত জ্বর হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জি, যত যার ঈমান মজবুত তত বেশি আল্লাহ পরীক্ষা করেন, তত বেশি আল্লাহ পাক পরীক্ষা করেন, এবং তত বেশি আল্লাহ মর্যাদা উঁচা করতে চান, তত বেশি আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করতে চান, সম্মান দান করতে চান। তাহলে এইরকম যদি পরীক্ষার সম্মুখীন হন, তো ভাববেন না যে হয়তো কোনো আল্লাহর আযাব ছিল, গজব ছিল, কোন যে পাপ ছিল, না। যদি দেখেন যে আলহামদুলিল্লাহ আমি পাপ থেকে ক্লিন আছি, পরিষ্কার আছি, তওবা করে, অথবা আমার দ্বারা গুনাহ হয়নি এইরকম, তাহলে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, এই পরীক্ষায় পাস করতে হবে, এই পরীক্ষায় আমাকে পাস করতে হবে সুন্দরভাবে। আর যদি দেখেন যে আমার পাপ ছিল, গুনাহ ছিল, তাহলে আত্মপর্যালোচনা, মুহাসাবা করেন, আর আত্মপর্যালোচনা করে আল্লাহ পাকের কাছে তওবা করেন, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, দুনিয়ার কষ্ট আর দিও না, বালা মুসিবত দিও না, আর আখিরাতে তুমি কষ্ট দিও না, পকড়াও করিও, আল্লাহ গুনাহ খাতা করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। দুই রকমেরই মানুষ, হয় ভালো মানুষ আছেন আর বিপদ আপদ আসছে, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করেন এবং ধৈর্য ধারণ করেন,
আর যদি পাপ হয়ে থাকে তাহলে নিজেই আল্লাহ পাকের দরবারে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, ইস্তিগফার করেন, আর আল্লাহর কাছে দুনিয়ার আযাব থেকে আর আখিরাতের আযাব থেকে পানাহ চান যে আল্লাহ তুমি হেফাজত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব দোয়া রয়েছে, এছাড়াও নিজের ভাষায় আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন। ফামাসাসতুহু বিয়াদি, আমি হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করে দেখলাম। তাহলে রোগীর গায়ে হাত দেওয়া এটি হচ্ছে সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। কোন রোগীকে দেখতে গেছেন, শুধু দূর থেকে না দেখে নিয়ে গায়ে হাত দেন, অনেক অনেক খুশি হবে সে। পরীক্ষিত বিষয়। যদি কোনো রোগীকে দেখতে গিয়ে একটু মাথায় হাত দিয়ে দেখেন বা হাতে হাত দিয়ে একটু দেখেন, খুব খুশি হবে। বিশেষ করে আপনি যদি বিশিষ্ট ব্যক্তি হন, তার চাইতে একটু সম্মানীয় ব্যক্তি হন, বড় ব্যক্তি হন, তাহলে খুব খুশি হবে, শান্তি অনুভব করে অনেকটাই তার অসুখ হালকা হয়ে যাবে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে হে আল্লাহ রাসূল, ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদান, আপনাকে এত বেশি জ্বর হয়, এত বেশি জ্বর হয় আপনাকে? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আশ্চর্য হচ্ছেন যে আমাদের জ্বর হইতে পারে, ভুল ত্রুটি আমাদের হইতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, সৃষ্টির সেরা যিনি রাসূলুল্লাহ, তার চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি না পৃথিবীতে কেউ হয়েছে, না হবে কিয়ামত পর্যন্ত, না আছে, আপনাকে এত বেশি জ্বর? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাল, বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হ্যাঁ অবশ্যই আমাকেও বেশি জ্বর হয়। ইন্নী উআকু কামা ইউআকু রাজুলান মিনকুম, আমাকে শুধু জ্বর হয় না, তোমাদের দুইজনের সমান আমাকে একাই জ্বর হয়, দ্বিগুণ জ্বর হয়। তাই নবীকে আমাদের যদি 100 ডিগ্রি 104 ডিগ্রি 5 ডিগ্রি জ্বর হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 210 ডিগ্রি জ্বর হয়, এত বেশি জ্বর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ফাকুলতু যালিকা, আর ইবনে মাসউদ বলছেন যে আপনাকে ডবল জ্বর হয় মনে হয় এই জন্য যে আল্লাহ আপনাকে ডবল নেকি দিতে চান। ইন্নালাকা আলা আজরাইন, আপনার জন্য কি আছে? ডবল সওয়াব রয়েছে, দ্বিগুণ নেকি রয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আজাল, আমাকে আল্লাহ দ্বিগুণ নেকি দেন। তাহলে তোমাদের অসুখ হইলে যদি 100 নেকি পাও, আমি 200 নেকি, তোমরা যদি 10,000 পাও তো আমি 20,000 নেকি পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখ বেশি হইতো আর মর্যাদাও দ্বিগুণ দেওয়া হইতো। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান মারাদুন, যে কোনো মুসলিমকে যদি কোনো কষ্ট পৌঁছে, যে কোনো রকম দুর্ঘটনা অথবা ব্যাধি হয়, ফামাসিয়াহু, অথবা নিম্নের কিছু, হাত্তা শাওকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমনকি যদি পায়ে কাঁটাও লাগে, পায়ে কাঁটা লাগে, অথবা মাছ খেতে খেতে গলায় কাঁটা লেগে গেল, ভাববেন না যে এই কোন মুসিবত হইল রে হইল আর সারা জীবন মাছ খাও না। হ্যাঁ, হাত্তা শাওকা বলা হয়, শাওকা মানে শুধু পায়ের কাঁটা তো নয়, গলার কাঁটাও হইতে পারে। এমনকি কাঁটাও যদি লাগে আপনার শরীরে, সামান্য যদি আঘাত লাগে, তাহলে কি পাবেন আপনি? ইল্লা হাত্তাল্লাহু লাহু সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, তাহলে আল্লাহ তার গুনাহগুলিকে একবারে ঝরিয়ে সাফ করে দেবেন। কেমন করে ঝরাবেন? যেমন গাছ থেকে পাতা ঝরে যায় ফাল্গুন চৈত্র মাসে, আমাদের দেশে তাই হয় না? ফাল্গুন চৈত্র মাসে বা তার আগে কিছু আগে পরে পাতা ঝরে যায়, গাছের পাতা যেমন ঝরে সাফ হয়ে যায় একবারে, তারপর নতুন পাতা গজায়, ওই রকমই যেই ব্যক্তির উপর বিপদ আপদ আসে, ছোট হোক আর বড় হোক, সমস্ত গুনাহ খাতা একবারে সাফ হয়ে যায়, সাফ হবে, নতুন তার আমলনামা শুরু হয়, একবারে ক্লিন পরিষ্কার, নেকি আর নেকি, যদি নেকি করে। কিন্তু আবার যদি পাপ করা শুরু করে, অসুখ হইলো, একটু হয়তো সোজা হইলো, তওবা ইস্তেগফারের দিকে আসলো, তারপরে আবার যখন সুস্থ হয়ে গেল আবার কে নামাজ পড়ে, আবার পাপ করা শুরু করলো, ফিল্ম দেখা শুরু করলো, হ্যাঁ, আবার হারাম খাওয়া শুরু করলো, সুদ খাওয়া ঘুষ খাওয়া শুরু করলো, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়বেন না, না দুনিয়াতেই ছাড়বেন না আখিরাতে ছাড়বেন। আরেকটি বিষয় এই বললাম রোগের ফজিলত বা রোগীর ফজিলত, যে রোগাক্রান্ত হন তাহলে তার ফজিলত রয়েছে। যে ব্যক্তি অসুস্থ হবে, আপনি সুস্থ, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করেন। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু দোয়া শিখিয়েছেন, বেশ কিছু দোয়া শিখছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আতা মারিদান আও উতিয়া বিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগীর কাছে আসতেন অথবা রোগীকে নিয়ে আসা হতো, ওই রোগীকে নিয়ে আসা হতো, তাহলে কি করতেন? এই দোয়া পড়তেন, আযহিবিল বাস রাব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা। আযহিবিল বাস, আল্লাহ তুমি এই ব্যাধিকে দূর করে দাও। রাব্বান নাস, হে মানুষের রব,
ইশফি, আল্লাহ তুমি শেফা দাও, আরোগ্য দান করো। আনতা শাফি, তুমি আরোগ্য দাতা। লা শেফা ইল্লা শেফাউকা, তোমার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্য নেই। শেফা এমন আরোগ্য দান করো, লা ইউগাদিরু সাকামা, যে আরোগ্য কোনো ব্যাধিকে শরীর ছেড়ে না যায়। অর্থাৎ আল্লাহ তুমি সার্বিক দিক থেকে তাকে সুস্থ করো। এইভাবে দোয়া দেয় অসুস্থ ব্যক্তিকে। আপনার ঘরে যে কোনো ব্যক্তি অসুস্থ হচ্ছে, এই দোয়া যদি মুখস্থ থাকে, আপনি স্ত্রীকে দোয়া দিতে পারলেন। আপনার স্ত্রী যদি এই দোয়া মুখস্থ থাকে, স্বামীকে দোয়া দিতে পারলো। ছেলেমেয়েরা অসুস্থ হচ্ছে, যখন তখন অসুস্থ হচ্ছে, এই দোয়া দিতে পারলেন আপনি। সুন্নতি দোয়ার উপর আমল করেন। আযহিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস এটি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একটি হাদিসে, মান আদা মারিদান লাম ইয়াহদুর আজালুহু। কোন ব্যক্তি যদি কোনো রোগী ব্যক্তিকে দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, আর তার এখনো মৃত্যুর সময় আসেনি, এখনো মৃত্যুর সময় আসেনি, ফাকালা ইনদাহু সাবআ মাররাতিন, 7 বার যদি এই দোয়া পড়েন, তার পাশে দাঁড়িয়ে হোক বসে হোক 7 বার এই দোয়া পড়েন। অন্যের বাড়িতে গেলে, নিজের বাড়িতে অসুস্থ, 7 বার করে এই দোয়া পড়েন। অসুস্থ কেউ হয়েছে, ছেলে মেয়ে অসুস্থ হয়েছে, 7 বার করে এই দোয়া পড়েন। কি দোয়া পড়বেন? আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। 3টি বাক্য। আসআলুল্লাহাল আযীম, আমি আমার মহান রবের কাছে দোয়া করি, কামনা করি। রব্বাল আরশিল আযীম, যিনি মহান আরশের রব, মালিক। আন ইয়াশফিয়াকা, আল্লাহ যেন আপনাকে তোমাকে আরোগ্য দান করেন। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। যদি এই দোয়া করেন, ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারাদ, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে সেই রোগ থেকে অবশ্যই আরোগ্য দান করবেন, যদি মওতের সময় না আসে। হ্যাঁ, মওতের সময় চলে আসলে তাহলে আর কোনো দোয়া রক্ষা করতে পারবে না, কারণ তার দুনিয়ার সময় শেষ হয়ে গেছে। আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে এই দোয়া আমাদের মুখস্থ থাকতে হবে। রাত দিন আমাদের এই দোয়ার প্রয়োজন। যে কোনো অসুস্থ ব্যক্তি হোক, যে কোনো মুসলিম ভাই হোক না, আপনজন হোক, দূরের ব্যক্তি হোক, তার সাথে রক্তের সম্পর্ক থাকার না থাক, এই দোয়া পড়বেন। আরেকটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইন, যাযাবর বেদুইনেরও খোঁজ খবর নিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে আমরা খোঁজ খবর নিই, আমাদের পর্যায়ের লোক হইলে খোঁজ খবর নিই। আজকাল এই স্বভাব না আমাদের। ডাক্তারের সম্পর্ক শুধু ডাক্তারদের সাথে, ইঞ্জিনিয়ারদের সম্পর্ক ইঞ্জিনিয়ারদের সাথে, হুজুরদের সম্পর্ক শুধু হুজুর মহলের সাথে, পীরদের সম্পর্ক পীর মহলের সাথে, তাই না? উপর মহলের লোক নিচে মহলের সাথে। বিশেষ করে এখানে প্রবাসীদের পরিবারের কথা বলছি, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ডাক্তারের পার্টিতে কোনোদিন দেখতে পাবেন না যে সাধারণ একজন লোক হয়েছে। ইঞ্জিনিয়ারদের পার্টিতে দেখতে পাবেন না যে ওইখানে আবার অন্য কোনো সাধারণ লোক। আবার সাধারণ লোকদের বাসায় কোনো ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার আপনি দাওয়াত দিলে আসবে, আশ্চর্য হয়ে যাবেন আপনি। না, এটা হয় না। নিজের সমপর্যায়ের লোক হইতে হবে। এই হচ্ছে আমাদের ইসলামিক ভ্রাতৃত্বের অবস্থা, মুসলিমদের সম্পর্কের অবস্থা। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করেন। বেদুইনকে দেখতে যাচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, যাযাবর, সভ্যতা শিখেনি, কালেমা পড়ে মুসলিম হয়েছে। এইরকম যাযাবর তাকে দেখতে যাচ্ছেন। ইয়াউদুহু ওয়া কানা ইযা দাখালা আলা মান ইয়াউদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ব্যক্তিকে দেখতে গেলে, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে বলতেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। লা বাসা মানে কোনো অসুবিধা নেই, চিন্তা করিও না। তাহুরুন আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। খুব সহজ দোয়া, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। রাস্তাঘাটে দেখা হইলো, মসজিদ থেকে বেরোচ্ছেন, মসজিদে ঢুকছেন, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখলেন, বুঝতে পারছেন যে অসুস্থ আছে, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, দোয়া দিয়ে দিলেন তাকে। আপনি কোনো মেহনত নাই, দোয়া দিলেন। এবং ফেরেশতারা, সহিহ মুসলিমের রিওয়ায়াত রয়েছে, আপনি যদি কোনো মুসলিম ভাইকে এইরকম যে কোনো দোয়া দেন, তাহলে ফেরেশতা কি বলেন? ওয়ালা কাবে মিসলিন, আল্লাহ যেন তোমাকেও এইরকমই দান করে। তাহলে একজন রোগী ব্যক্তির জন্য দোয়া করে আপনার লস নেই, বকিলি করবেন না যে এর জন্য কেন দোয়া করবো, এই জন্য দোয়া করে আবার কি হবে। না, দোয়া করেন মুসলিম ভাইয়ের জন্য, যেমনই হোক না কেন, ফাসিকই হোক না কেন, তার জন্য দোয়া করেন। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। ফেরেশতা বলছেন যাদের দোয়া রদ হবে না, আপনার দোয়া রদ হয়ে যেতে পারে, খণ্ডন হয়ে যেতে পারে, নাও কবুল হইতে পারে, কিন্তু ফেরেশতা বলছেন বান্দা তুমি দোয়া করলে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, তোমাকেও যেন আল্লাহ ওই রকমই সুস্থ রাখে, তোমার যেন কোনো রোগ না থাকে।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে জিবরাইল আলাইহিস সালাম একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন যে ইয়া মুহাম্মদ ইশতাকাইত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অসুস্থ হয়ে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে অসুস্থ হইতেন। অসুস্থ হয়েছেন? কালা নাম, হ্যাঁ আজকে অসুস্থ আছি। জিবরাইল আলাইহিস সালাম এই দোয়া পড়ে দম করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জিবরাইল আলাইহিস সালামের দোয়া, শেখানো দোয়া, বিসমিল্লাহ আরতিকা, আল্লাহর নাম নিয়ে আপনাকে দম করছি, ফুঁক দিচ্ছি। মিন কুল্লি শাইইন ইউযিকা, এমন সমস্ত খারাপ বস্তু থেকে যা, খারাপ বস্তুর অনিষ্ট থেকে যা আপনাকে কষ্ট দিয়ে থাকে। মিন শাররি কুল্লি নাফসিন, প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে। আও আইনিন হাসিদিন, অথবা কুদৃষ্টি থেকে, বদনজর থেকে, যে নজর লাগিয়ে দেয়, বদনজর থেকে। আল্লাহ ইয়াশফিকা, আল্লাহ যেন আপনাকে আরোগ্য দান করেন। বিসমিল্লাহ আরতিকা, আবার বললেন বিসমিল্লাহ আরতি, আল্লাহর নাম নিয়ে আপনাকে দম করছি, আপনাকে ফুঁক দিচ্ছি। এই দোয়া জিবরাইল আলাইহিস সালাম শিখিয়েছেন। সুতরাং যাদেরকে কাছে পাবেন এইভাবে দম করবেন বা পড়বেন তার সামনে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে শেফা দেন। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আদর্শ হচ্ছে, রোগী ব্যক্তি যদি অমুসলিম হয়, কাফের হয়, রোগী ব্যক্তি যদি বেনামাজি হয়, রোগী ব্যক্তি যদি সুদখোর হারামখোর হয়, হারামখোর মানে গাল নাই, কিন্তু আমাদের সব মানুষ হারামখোরটা গাল মনে করে, তাই না? হারামখোর হচ্ছে হারাম খায়, সে হারামখোর, ওখান থেকে ওই গালটা গিয়েছে। কিন্তু হারাম খাওয়া ব্যক্তি হয় যে কোনো হারাম খায়। রোগী ব্যক্তি যদি পাপে লিপ্ত থাকে, বিভিন্ন রোগী কিন্তু ফিল্ম দেখে, রোগী খারাপ কাজ করে, রোগী এখনো জামাতে নামাজ পড়ে, নামাজ পড়লেও জামাতে নামাজ পড়ে না, বিভিন্ন দিক থেকে পাপ আছে এক কথায়, যদি অন্যায়। রোগী কিন্তু কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে ইত্যাদি, বিভিন্ন রকমের খারাপ কিছু চরিত্র রয়েছে, আচরণ ভালো নয়, ধার খরচ তার উপর রয়েছে, ঋণ রয়েছে, ঋণ পরিশোধ করছে না মানুষের, এগুলি হচ্ছে পাপ। যদি এইরকম থাকে তাহলে তাকে ইসলামের দাওয়াত দিতে হবে। তাহলে যদি কাফের হয় অথবা কবর গুজারি মুশরিক হয়, যে কোনো রকমের মুশরিক হোক, তাহলে তাকে তাওহীদের দাওয়াত দিতে হবে। বিদাতি যদি হয় তাহলে সুন্নতের দাওয়াত দিতে হবে অসুস্থ অবস্থায়। কারণ অসুস্থ অবস্থায় মনটা নরম থাকে, ওই নরম মনের অবস্থায় ভালো কথা হয়তো ভালোভাবে বললে কবুল করবে। তার গায়ে হাত দিয়ে খোঁজ খবর নিলেন, চিন্তা করবে যে আরে আমার আত্মীয় স্বজন অনেকে আসে না, আমার গ্রামের লোক আসে না, আর এই আলেম সাহেব বা অমুক ব্যক্তি এত দূর থেকে খোঁজ নিতে এসছে, আমার ডিস্ট্রিক্টের লোক আজ খোঁজ খবর নেয় না আমার, আর এখানে কোন দেশের লোক শুধু খবর পেয়েছে আর দৌড় দিয়ে চলে এসছে, আসে তাওহীদ সুন্নাতের দাওয়াত দিচ্ছে, কেন নেব না? আমি নেব, তার কথা শুনবো না, কার কথা শুনবো? শোন, কেন? এলের সাথে আমার কি আত্মীয়তা আছে? তো এই অসুস্থ অবস্থায় ইসলামের দাওয়াতের সুযোগ গ্রহণ করতে হবে, যে কোনো রকমের স্তরের দাওয়াত হোক না কেন। বিদআত থেকে তওবার দাওয়াত দিবেন, সুন্নতের দাওয়াত দিবেন। যদি বেনামাজি হয় তাহলে নামাজের দাওয়াত দিবেন, যদি হারাম খাওয়া লোক হয় তাহলে হালাল খাওয়ার দাওয়াত দিবেন, যদি ঋণ পরিশোধ করার ব্যাপার সবার থাকে, ঋণ এখনো তারও বাকি আছে, তাহলে তাকে বলবেন আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করুন, এবং যে ঋণের বোঝা আছে তাড়াতাড়ি করে নামিয়ে দেওয়ার চেষ্টা করুন। এই অবস্থায় মওত হয়ে গেলে আল্লাহ পাক কোনোদিন মাফ করবেন না। ভালোভাবে দাওয়াত দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাত মওজুদ রয়েছে। ইহুদি বালক, ইহুদি ছেলে, এক তো ইহুদি ইসলামের বড় শত্রু, আল্লাহ পাক কোরআনে বলেছেন এদেরকে। তারপরে তার ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এসে খেদমত করত, ইহুদির ছেলে, ভালো লাগতো তাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে ইহুদির ছেলে খুব অসুস্থ হয়ে গেছে। একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারিজা, অসুস্থ হয়েছিল, ফাআতাহু নবী ইয়াউদুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য, তার পরিচর্যার জন্য, তার খোঁজ খবর নেওয়ার জন্য আসলেন। ফাকাদা ইনদা রাতি, ইহুদির বাড়িতে তার মাথার কাছে বসে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা লাহু, বললেন আসলেম, ইসলাম কবুল করে নাও, মুসলিম হয়ে যাও। সরাসরি ইসলামের দাওয়াত, এইভাবে ইসলামের দাওয়াত দিতে, এমন নয় যে না 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 কেমন করে বলবো ইসলাম কবুল করে নাও, কেমন লাগছে যেন, না। আসলেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা, আসলেম তাসলাম, ইসলাম কবুল করো, নিরাপদ থাকবে দুনিয়া আখিরাতে, ইহকাল পরকাল তোমার সুখী হয়ে যাবে। ইসলাম কবুল। ফানাজারা ইলা আবিহি, ছোট ছেলে তো 10-12 বছরের ছেলে হয়তো, তাই একটু আব্বাকে ভয় করেছে, কি বলে না বলে, আব্বার দিকে একটু তাকাইছে। বাবা বুঝতে পেরেছে আমার দিকে তাকাচ্ছে মানে পরামর্শ চাইছে ছেলে। বাবা বলছে যে এই সময় অসুস্থ আছো, আতে আবুল কাসিম, আরে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত উপনাম, যা বলছে শুনে নাও, শুনে নাও। মন নরম থাকে, রোগীরও মন নরম থাকে, রোগীর আপনজন আত্মীয় স্বজন ছেলে মেয়ে বাবা মা তাদেরও মন নরম থাকে। এই অবস্থায় এই সুযোগকে গ্রহণ করতে হবে নাকি। ফাসলামা, মুসলমান হয়ে গেল কলেমা পড়ে। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুল, রাসূলুল্লাহ তার বাড়ি থেকে বের হইলেন আর বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সে আল্লাহরই অশেষ শুকরিয়া, সে আল্লাহরই লাখ লাখ প্রশংসা যিনি এই বালককে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। আলহামদুলিল্লাহ, কলেমা পড়ার মাধ্যমে। তার কিছুক্ষণ পরে ছেলেটি মারা গেল।
রাহুল বুখারী, বুখারী শরীফ হাদিস। সাঈদ বিন মুসাইয়্যিব প্রখ্যাত তাবী, তিনি বর্ণনা করেছেন তার পিতা মুসাইয়্যিব থেকে সাহাবী, লাম্মা হুদিরা আবু তালেব, আবু তালেবের যখন মওতের সময় আসলো, বুখারীতে বড় হাদিস রয়েছে, হাদিস লম্বা হাদিস বয়ান করব না কারণ সময় শেষ হয়ে বেশি হয়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেব চাচা, সারা জীবন কুফরি করে গেল, যদিও শত্রুতা করেনি কিন্তু কুফরি করেছে, মুসলিম হয়নি, শেষখানেও ছেড়ে দিলেন, যা সারা জীবন এরকম থেকে গেলি তো যা, তোর আর কে খোঁজ খবর নেই না, গিয়ে মাথার কাছে বসছেন আর বলছে ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ওয়াহাজ্জু লাকা বিআইনিল্লাহ, হে চাচা আপনি শুধু একটা কলমা পড়ে নেন, যে কলমা দিয়ে আল্লাহর সামনে আমি বাদ অনুবাদ করতে পারবো, আল্লাহর কাছে আমি প্রমাণ প্রুফ পেশ করতে পারবো যে আল্লাহ আমার চাচা মুসলিম হয়ে গেছে। শেষখানে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে পড়ে নিয়েছে। এই দাওয়াত দিতে গিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে, বুখারী শরীফ হাদিস। মানুষ অসুস্থ হলে মওতের আকাঙ্ক্ষা করবেন না, কখন হারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আজকালকার মানুষ, মূর্খ মানুষরা, নারী হোক আর পুরুষ, বালা মুসিবত আসলে, বিপদ আপদ আসলে, অসুস্থ হইলে হায় আর পারছি না, আর বেঁচে থাকতে পারছি না, আল্লাহ কোথায় যে মওত আছে আমার রে, কখন যে মওত আসবে, এগুলো জাহিল মূর্খদের কথা এবং ইসলাম বিরোধী কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুম মিনকুমুল মাউতা, তোমাদের কোন মানুষ যেন মৃত্যুর আশা আকাঙ্ক্ষা কখনো না করে। কখনো এরকম বলবে না যে আল্লাহ মত হয়ে যেত, মরণ হয়ে যেত আমার অথবা কারণ, না, কখনো না। ফাইন কানা লাবুদ্দা ফাইলান, যদি জরুরি হয় যে আর পারছি না, বরদাস্ত করতে পারছি না, তাহলে একটু দোয়া বলুন, যে কোনো রকমের মানে সে রোগ হোক অথবা কোন রকম জুলম অত্যাচার, এমন জুলম অত্যাচার যে জুলম অত্যাচার আর বরদাস্ত করতে পারছেন না, তাহলে এই দোয়াটুকু বলা যেতে পারে, আল্লাহুম্মা আহিয়াইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আল্লাহ আমাকে জীবিত রাখো, দুনিয়ায় রাখো যতদিন আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর, ওয়া তাওয়াফানি আমাকে মৃত্যু দান করো যখন আমার জন্য মরে যাওয়া কল্যাণকর হবে। আল্লাহ ভালো জানে কখন মরে যাওয়া কল্যাণকর হবে, কখন মরে গেলে আমি ভালো আমল নামা নিয়ে আল্লাহ পাকের কাছে হাজির হতে পারবো। সুতরাং এই দোয়া করা যেতে পারে, যদি আল্লাহকে মঞ্জুর থাকে যে তোমার মরে যাওয়াতে ফায়দা আছে তোমার, তো আল্লাহ পাক ফৌত দিবেন, আল্লাহ পাক ইন্তেকাল করিয়ে দেবেন, আল্লাহ পাক নিয়ে নেবেন। আর যদি আল্লাহ পাক কল্যাণ মনে করেন, আল্লাহ ভালো জানেন, আর আমরা কিছুই জানি না যে তোমার বেঁচে থাকাতে কল্যাণ আছে, তাহলে আল্লাহ পাক রাখবেন। তো এরকম দোয়া করা যেতে পারে। রোগের চিকিৎসা সুন্নাহসম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগের চিকিৎসা করতে বলেছেন, সুতরাং রোগের চিকিৎসা করতে হবে। আরেকটি রোগী সম্পর্কে আদব হচ্ছে যে রোগীদের পরিচর্যা করা, যাদের সেবা করা সম্ভব সেবা করবে, সময় দেওয়া সম্ভব সময় দিবে, কোন রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে নিয়ে যাবে, কোন রোগীর দেখাশোনা খেদমত করতে হবে, পরিচর্যা করতে হবে করবে। যদি তা সম্ভব না হয় তো কমের পক্ষে মাঝে মাঝে রোগীকে দেখতে যাবে, তাতে তার মন হালকা হবে, তার অসুখ হালকা হয়ে যাবে এবং সেই ব্যক্তি আপনার দোয়া পাবে, আপনিও তার জন্য দোয়া করবেন আর আপনি অশেষ নেকি পাবেন। এই মর্মে একটি হাদিস শুনিয়ে শেষ করে দিচ্ছি, হাদিস অনেকগুলি রয়েছে এই মর্মে। বিমার কুরসি করার অর্থাৎ অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে অনেক ফায়দা রয়েছে, অনেক নেকি রয়েছে, এই মর্মে শুধু একটি হাদিস শোনাচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা, বয়ান করছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, কোন মুসলিম যদি অন্য কোন মুসলিমকে সকালবেলা অসুস্থ অবস্থায় দেখতে যায়, ভাই অসুস্থ হয়েছে, কোন মুসলিম ভাই শুনেছে, সকালবেলা দেখতে গেল, ইল্লা সাল্লা আলাইহি সাবুনা আলফা মালাক, ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত। সকালবেলা আপনি 10 মিনিট 5 মিনিটে একটা রোগী দেখে এসেছেন, ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকবে যে আল্লাহ তুমি এর উপর রহম করো, আল্লাহ এর উপর দয়া করো, এর গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ওয়াইন আদাহু আশিয়াতান, বৈকালবেলা যদি কারো বিমার কুরসি করতে যায়, মানে অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি সাবুনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা, তাহলে সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে সকাল পর্যন্ত, ভোর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ওই রকমই রহমতের দোয়া করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে প্রথম কথা রোগ থেকে যেন আল্লাহ মুক্ত রাখেন, আর যদি রোগ দেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক যেন দান করেন, আর ওইরকম কঠিন রোগ যেন না দেন যে কঠিন রোগে মানুষ পেরেশান হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু দোয়া রয়েছে, যেগুলি কঠিন রোগ, দূর আরোগ্য রোগ, সেই রোগগুলি থেকে পানাহ চাইতে বলেছেন, আশ্রয় কামনা করতে বলেছেন এবং আশ্রয় কামনার দোয়াও শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়্যিল আসকাম, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি মিনাল বারাস, শ্বেত রোগ থেকে, শরীর সাদা হয়ে যাওয়া রোগ, মারাত্মক রোগ, আর মানুষ ঘৃণা করে, ছোঁয়াতে মনে করে, পাশে বসতে চায় না, একসাথে খেতে চায় না, বিবাহ শাদী দিতে চায় না,
সেই পরিবারে। সুতরাং আল্লাহ তুমি বারাস থেকে শেতের রোগ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, ওয়াল জুজামে কুষ্ঠর রোগ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখো, ওয়াল জুনুন এবং পাগল হওয়া থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। কারণ পাগল হয়ে গেলে সুবহানাল্লাহ শরীরে কাপড়ও রাখছেন না, দেখছেন অনেক জায়গায় আপনি দেখতে পাচ্ছেন এরকম শরীরে কাপড় নেই, পায়খানা পর্যন্ত এরকম দেখা যায়, পায়খানা খাচ্ছে, কারণ ও জানে না যে পায়খানা, পাগল হয়ে গেছে, কিছুই নেই তার কাছে ভাত আর পায়খানার গোশতে কোনো পার্থক্য নেই। সুতরাং এই রোগগুলি থেকে পানা চাইতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দোয়া শিখিয়েছেন, ওয়াসাইল আসকাম, যে কোনো মারাত্মক ব্যাধি, খারাপ ব্যাধি থেকে আল্লাহ তোমার কাছে পানা চাইছি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়িল আসকাম। আজকালকার মারাত্মক রোগ হচ্ছে শুকুরের ইনফ্লুয়েঞ্জা। আজকালকার জামানায় দোয়া করো, আল্লাহ তুমি আমাকে শুকুর ইনফ্লুয়েঞ্জা থেকে বাঁচিয়ে রাখো। আজকালকার মারাত্মক ব্যাধি হচ্ছে কিডনি ফেল হয়ে যায়, আল্লাহ তুমি কিডনি ফেল হওয়া থেকে আমাকে বাঁচিয়ে রাখিও। আজকালকার মারাত্মক রোগ হচ্ছে প্রেশার, আল্লাহ তুমি হাই প্রেশার লো প্রেশার থেকে বাঁচিয়ে রাখিও। আজকালকার রোগ হচ্ছে সুগার, মারাত্মক রোগ, যার পরে দুনিয়ার স্বাদ সব শেষে, আল্লাহ তুমি আমাকে সুগার থেকে বাঁচিয়ে রাখিও। এইভাবে যতগুলি মারাত্মক ব্যাধি আছে আপনার সমাজে, আল্লাহ এইসব থেকে আমাকে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়াল জুনুন মিন সাইয়্যিল আসকাম। নাম ধরে ধরে যদি না দোয়া করেন, শেষখানে বলেন সাইয়্যিল আসকাম, তাতেই দোয়া হয়ে গেল। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের নেক আমলে যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে যতদিন দুনিয়া রাখবেন যেন সুস্থ রাখেন, আল্লাহ যখন নেবেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ আমাদের দুনিয়াও সুখী করেন, আখিরাতও সুখী করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাই বলছেন যে যেসব সন্তানরা জন্মগতভাবে ব্যাধিগ্রস্ত হয়ে জন্মায়, তাদের কি বাবা মার দোষে না, এটা আল্লাহর পরীক্ষা? একবার জিজ্ঞাসা করেছেন যেসব ছেলেরা জন্মগত মানে ব্যাধিগ্রস্ত, সেসব কি কারণে? বাবা মায়ের দোষে, মানে বাবা মায়ের ব্যাধির দোষে এই কথা বলতে চেয়েছে? হ্যাঁ, না, আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা। যদি বাবা মায়ের দোষেও হয়, এই দোষ মানে কারণ, এই কারণ তৈরি করেনেওয়ালা কে? আল্লাহ পাক। সুতরাং যদি বাবা মায়ের কোন রকমের চারিত্রিক দোষ থাকে, তাহলে তাদের তওবা করা উচিত, কারণ এই ছেলে তো নিষ্পাপ ছেলে, এই ছেলে তো কোনো দোষ নেই। তাহলে বাবা মাকে তওবা করা উচিত যে আমাদের পাপের কারণে এর কুপ্রভাব আমার ছেলে বা আমার মেয়ের ওপর পড়েছে। সুতরাং আল্লাহ পাকের কাছে তওবা করা উচিত এবং আল্লাহর কাছে দোয়া করা উচিত তাদের এই ছেলের আরোগ্যের জন্য এবং নিজের সংশোধনের জন্য। আর যদি এমন না হয় যে বাবা মা নেক রয়েছে, তারপরও ছেলে এরকম খোড়া হইলো বা কোনো রোগাক্রান্ত, তাহলে আল্লাহ পাকের পরীক্ষা মনে করতে হবে। আল্লাহ পাকের নিজের শরীরের ক্ষেত্রে যেমন পরীক্ষা করতে পারেন, ছেলে মেয়েকে অসুস্থ করে আল্লাহ পাক বাবা মাকে পরীক্ষা করছেন। এই ক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে, কামিয়াব হইতে হবে। জি, আলোচনার সাথে সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার কবরকে মসজিদ বানিয়ে দাও, কবরকে পাকা করবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে এমন, এগুলি প্রশ্ন পড়ে আজকে সময় বেশি হয়ে গেছে। যেগুলি প্রশ্ন আজকের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত না, সেগুলি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ তাআলা অন্য অনুষ্ঠানে পাবেন, যেদিন সময় থাকবে বেশি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।